আমি এসেছি দাদার লফটে এসেছি, এই সুন্দরবন গ্রাম্য এলাকা থেকে বিলং করেন। এই যে পায়রাগুলো দেখাবো, খুব ভালো ওড়ে দাদা পায়রা। এই যে দাদা পায়রা, দাদা এই দুটো কি পায়রা আপনার? এই দুটো হচ্ছে কালদম কালপোড়া ম্যাডাস, মানে কালদমা ম্যাডাস আর কি। এইটা মাদি আর এইটা নর। প্রথমে নটটা শখ করি, প্রথমে নখটা শখ করি। পালক দেখি, পালক দেখি, পালক এখন পর সাপ হচ্ছে সবে এখন, মানে নিচে কর, নিচে কর। ওপারের ডানাটা দেখি, খুব চওড়া চওড়া ফেদার। এই পা দেখি, একদম জামনি কালার পাঞ্জা। চোখটা দেখি, খুব সুন্দর আসছে। দুমটা দেখো একদম বন্ধ দুম, মানে এই পায়রা ঝট করে উঠবে, দুম খুলবে না। আর এই পায়রার বেলারটা আমার কাছে আছে আজ থেকে 7-8 বছর। মানে এই পায়রা রাত 10টা বাজুক, 11টা বাজুক, ঠিক ঘরে লেগে যাবে। রাত অন্ধকার হয়ে গেলেও পুরো ঘরে লেগে যাবে এই পায়রা। বেলারটা এত সুন্দর বেলার। এই পায়রার বেলারের বাচ্চা আমার কাছে কাঁড়ি আছে, বাসা ভর্তি করা আছে, অনেক পায়রা আছে। তুমি বেচো না পায়রা? বেচি খুব কম। কত? এই হচ্ছে মাদি, ওর মাদি। চোখ দেখুন, ফেদার দেখি, বর্ষাকাল তো, চওড়া ফেদার। হ্যাঁ, বর্ষাকাল তো প্রচণ্ড, মানে পায়রা এখন ছাড়তে পারছি না লফটে ছাড়া। দেখি পাঞ্জা দেখি, দুম দেখি। দুম আর কি দেখাবো বন্ধু, সব এক বন্ধ পাত্তির দুম, দুম সব। একদম এক পাত্তি দুম। আচ্ছা মাদিটা ছেড়ে দেখা, তুমি অনেক দূর থেকে কষ্ট করে এসেছো। এই দুটো একসাথে দেখি, নেক্সট পায়রা দেখি বন্ধুরা। এবার একটা নিউ সাদা হোয়াইট পেদা পায়রা দেখাচ্ছি, একদম জোড়া, নতুন জোড়া। প্রথমে নটা শখ করি। বন্ধুরা নটটা দেখুন, চোখ দেখুন, ফেদার দেখি, সে তার ক্যাচ করা আছে, ধাড়ি বেলাটা পায়রা না। ওপারে ফেদারটা দেখি, পাঞ্জা দেখি, সব একদম জামনি পাঞ্জা। দুম দেখি, এক এক পাত্তির দুম সব। পাতি দুম। এটা রিলিজ করে দাও না। মাদিটা দেখি, গোল্ডেন চোখ একদম। ফেদার দেখি, সব চওড়া চওড়া ফেদার। শীতকালে তবু কত করে করে শীতকালে এই পায়রা বললে হয়তো লোকে ভাবে যে হাম্বড় গল্পে, যে অ্যাকচুয়ালি এই পায়রা শীতকালে একদম সকাল 6টায় তুলে সন্ধ্যে 5টা-6টা, লাইট ছাড়া লাভ নাই পায়রা। আর গরমকালে 7-8 ঘন্টা, কোনো ব্যাপার না। দুমটা দেখুন, একদম এক পাত্তির দুম। সেটটা শখ করুন বন্ধুরা, খুব ভালো একটা সেট বেঁধেছে। এই আর এক পেয়ার শখ করাচ্ছি বন্ধুরা। প্রথমে মাথাটা, এই নটা দেখি, মাদিটা রিলিজ। বন্ধুরা আইস দেখুন, সুন্দর আইস একদম। ফেদার দেখি, সে তার ক্যাচ করা আছে, ধাড়ি বেলাটা পায়রা না। নিচে করে দিই। ওপারের ফেদার দেখি, ফেদার আর দেখাতে হবে না। পা দেখি, একদম জামনি পাঞ্জা। এই পায়রার সেটের বাচ্চা, মানে চিঁচি বাচ্চা ভাড়াতে বেরোবে, মানে সবে উঠতে শিখবে 2-1 বার, মানে 2-3 বার হয়তো ওড়ালো বা ঘর সেটিং হয়ে গেল। তারপর থেকে ওড়ালে 6-7 ঘন্টা কোনো ব্যাপার নেই, একদম চিঁচি বেলা থেকে, জিরো পাওয়ার থেকে, একদম জিরো পাওয়ার থেকে। বাহ, খুব ভালো, সুন্দর। এই রিলিজ করে দাও। এই হচ্ছে ওই মাদি পায়রা, আমার জীবনের সেরা পায়রা এইটা। এই দাদা, পায়রা আজ থেকে আমার কাছে 8-10 বছর আছে। আর তাহলে আপনি কত বছর ধরে পায়রা পুষেন দাদা? 10-15 বছর হবে কম করে। 10
বছর, আচ্ছা। প্রথমে কি গিরিবাস পায়রা ছিল না সব প্রথমে ম্যাড্রাস? গিরিবাজ পায়রা ছিল, তারপর আস্তে আস্তে সব ম্যাড্রাসের পায়রা সবাই পুষতেছে, দেখে দেখে আমরাও বলি দেখি পুষি ম্যাড্রাস পায়রা কিরকম। নরটা দেখো মস্তি করতেছে উপরে, ও হাতে হাতে ডাকবে, ওই নর হাতে ডাকবে, আইস দেখেছো? ভালো রাইস দেখি, ফেদার দেখি, ফেদার ক্যাশ করে আছে, ধাড়ি পায়রা তো। পা দেখি, এর পায়ে পাওয়ার আছে, এর যে কটা বাচ্চা হয় সব পায়ে পাওয়ার আসে আবার, মানে এর বাচ্চা ধাড়ি হয় আমার বাসায়। এর বাচ্চা এখন মানে এটা তোমার মেন ধাড়ি? মেন ধাড়ি এটা আমার। এর বাচ্চা এখন আমার কাছে প্রচুর আছে। কোনো বন্ধু চাইলে দিতে পারবে? দিই, দু একজনের দিই যারা বন্ধু বান্ধব হয়। মানে আপনি তেমন সেল করেন না? না, ল্যাজ দেখো, এই দেখো কিরকম একদম বন্ধ ল্যাজ, মানে খুলবে না। জোড়াটা এখন ছেড়ে দেখাচ্ছে। দাদার বাসা সবচেয়ে সেরা ওর পায়রা। পট্টিটা হলুদ আসবে সিজনে সিজনে, ঠান্ডার সিজনে আসবে আর গরমকালে আসবে মাদি পায়রাটা। এই আর এক নতুন পেয়ার দেখানো হচ্ছে আপনাদের সামনে। নোয়ারটা দেখি, এইটা নয়, মাদিটা হলুদ রিংটা বোঝা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আইস দেখুন, ফেদার দেখি, সব চওড়া চওড়া ফেদার। এটা আমার আরেকটা সেট, মানে এগুলো ওড়াই সেট, মানে এই পায়রার বাচ্চাও প্রচণ্ড ভালো এর রেজাল্ট করে। তাই বলছি, আপনি কি ঠান্ডার সময় বাচ্চা করেন না শীতকালে বাচ্চা করেন? এই যে ঠান্ডা কালে বাচ্চা করে, শীতের সময় বাচ্চা করলে বাচ্চাগুলো ভালো হয়। ল্যাজ দেখুন বন্ধুরা, এক পাত্তি ল্যাজ, একদম ছাড়বে না, ঝাঁতানো না, ছাড়বে না। পাঞ্জাটা দেখি, সব তো জামনি পাঞ্জা, কি আর আমার কাছে দেখাবো। জামানি পাঞ্জা ছাড়া এমনি থেকে একই ব্লাড, তো বেলার লাইনটা সব একই আছে, ঠিক আছে। মেন 4টে পায়রার ব্লাড, সব পায়রা 30টা পায়রা, বুঝতে পারলে। মাদিটা দেখি, এটা নর, ঠিক আছে, মাদিটা দেখি। এই ওর মাদিটা, এই চোখটা দেখি, ফেদার দেখি। এই পায়রা বলিস না, গরমের সময় কোনো ব্যাপার নেই, 7-8 ঘন্টা নর্মাল একদম, শুধু গম ভাত খেয়ে। কি ডপিং করে না এমনি? না না, ডবিং না, পায়রার লাইন ছাড়া দেখে বুঝতে পারবে যে কি পায়রা আছে, তারা ঠিক বুঝতে পারবে যে ডবিং করে ওড়ানো পায়রা কি নর্মাল ওড়ানো পায়রা। অনেকে গল্প দেয় ডপিং করে। ডবিং আমি জীবনে কোনোদিন ডবিং ফবিং ওসব করে কি হবে, এইসব পায়রাগুলো নষ্ট করে দেওয়া ডবিং করা মানে। এই 10 বছর পায়রা পুষি, কোনোদিন ওসব ইউজ করিনি একদিন। পাতি দেখো, লেজ দেখো। এটা একসাথে রিলিজ করে দেখো বন্ধুরা, কোনোদিন খাঁচা ধরা হয় না তো, ওই জন্য করে এত ছোট। আমি হাত দিই না পায়রা গায়ে টোটালি। নেক্সট পেয়ার দেখি, এই আর এক পেয়ার, শখ করুন বন্ধুরা, আরেক জোড়া। মাদিটা রিলিজ করে দাও, নটা দেখি, ফেদার দেখি, চওড়া চওড়া ফেদার। চোখটা দেখি, এই চোখটা অন্যরকম, শ্রীলঙ্কা টাইপের আইস। শ্রীলঙ্কার চোখ, মানে কাঁচা, মানে ফেকাটা চোখ টাইপের, কিন্তু বিশাল ওড়ানে পায়রা। তাই পাঞ্জা দেখি, পাঞ্জা সব একরকম পাঞ্জা, জামিনি পাঞ্জা। ওটা রিলিজ করে দাও, মাথাটা দেখি, এই হচ্ছে ওর মাদি। না আপনি কি জোড়া হালকা চোখের আর ডিপ চোখে মারেন? হ্যাঁ, হালকা চোখ আর ডিপ চোখ, যেরকম সব বড় বড় গুরুরা মেরেছে বা তাদের দেখতে কিছু শেখা, এই আর কি। ফেদার দেখি, পাঞ্জা দেখি, সব জামিনি পাঞ্জা। এইটা পায়ে চুল আছে দেখো। পাঞ্জা সব, আর কি দেখাবো বন্ধুরা, সব জামনি পাঞ্জা। আর পাত্তিটা দেখো, আমার পায়রার যে কটা পায়রা ধরবে কোনো পাত্তি খোলা পাবে না, সব ল্যাজ বন্ধ, ল্যাজ সব একদম ল্যাজ বন্ধ। কোনো বন্ধু ফোন করলে 2-1 পেয়ার অন্তত দিও। ঠিক আছে, তোমার রিকোয়েস্টে 2-1 পেয়ার গিফট করবো।
হ্যাঁ এ তো দেখি তো এই এক্ষুনি খাঁচাতে বেরিয়ে পালালো, খাঁচাতে বেরিয়ে চলে গেল। খাঁচা ধরা হয় না তো কোনোদিন। নেক্সট পেয়ার শখ করি। ওই যে দুটো পায়রা একটু আগে উড়ো মারলো, এই দুটো ওই উঠে গেছে। ও পায়রা সন্ধ্যা ছাড়া বলবে না, আজকে আর লাভবে? লেবে যাবে রাত 10টা বাজে ঠিক লেবে যাবে। নর কিন্তু এই দুটো সব নর। হ্যাঁ সব নর, দুটো যেন মেয়ে মারি না, দুটো সব নর। এই পায়রাগুলো মানে হচ্ছে কি বিশাল ওড়ান, এর চোখের পট্টি দেখো কিরকম। বাম্মা এখনো আছে? হ্যাঁ বাম্মা আছে। ওই যে মানে প্রথম দিকে যে দেখানো হলো, হ্যাঁ হ্যাঁ ওই বাম্মা, সব ধাড়ি করে রেখে দিচ্ছি নরগুলো, একটা একটা করে দেখায়। হ্যাঁ একটা ছেড়ে দিই। এই লাল পট্টিটা কেন আসে? এই পট্টিটা বলতে কি বেলার আমি ঠিক জানি না, মানে এই পায়রাগুলো যেখান থেকে আমার কাছে মানে ধাড়িগুলো পড়েছে, এদের মানে বাচ্চা তুলে স্যাটিসফাই একদম, মানে পারফেক্ট ওড়ান। এরা রাত অন্ধকার হয়ে গেলে পুরো এই পায়রা ঘর চালে এসে পড়বে, নিচু চাল, একদম ওই নিচু চালে এসে পড়বে ওপরে। এই যে নিচু চাল, হ্যাঁ এই নিচু চালে পড়বে, এই নিচু চালটা, এই নিচু চালে এসে পাঞ্জা করবে। কোথায় পাঞ্জা করে না এরা, ভালো নজর, খুব ভালো নজর খুব ভালো। একটা এলইডিতে লেবে যায় এরা। বাহ। ওই পায়রা ঘরে এলইডি আছে, ওই বার করে দেবো বাঁশ দে দিলে ওই। পায়রা ঘরে এলইডি? হ্যাঁ পায়রা ঘরে এলইডি আছে, এলইডিটা বার করে দেবো, ওই ওপরে বাঁশ দে, বাঁশ থেকে ডাইরেক্ট লেবে সব চালে পড়বে। এই পাঞ্জাটা দেখো একদম, মানে জামিনি বলতে জামিনি কি পাঞ্জা দেখো, একদম ঠিক। দেখি ফেদারগুলো দেখো কত চওড়া চওড়া। চওড়া চওড়া কি ভেসে ভেসে ওঠে না লং না টার্ম? না এ খুব স্পিড, মানে পিক আপ, মানে লং লং চলে গেলে, মানে লং লং উঠতে উঠতে মানে আধ ঘন্টা 1 ঘন্টা লং লং ছুটবে মিডিল থেকে, ডিপে না। মানে আপ ডাউন করে? আপ ডাউন করে, এ নিচেই ঘুরবে। আর এই পায়রার একটা গুণ ভালো, মানে নিচেই ঘুরবে কিন্তু বসবে না, আর হচ্ছে কি ডানা খিঁচবে না। অন্য অন্য বেলাটে পায়রা যেরকম ডানা খেঁচে মানে সাঁড়া করে লেবে আসে, এই পায়রার ঝাঁতুন উঠবে ডানা খিঁচবে হালকা শান্তি ডানা শিক করবে। কিন্তু এই পায়রাগুলো ডানা খিঁচ করে যে একদম লেবা আসবে না, মানে ভাসে আর একদম ভাসে। ওই দুটো উঠতেছে তুমি দেখা, ক্যামেরা আসবে অনেকটা উপরে উঠতেছে, ডানা খারাপ, তাও উপরে চলে গেছে। বুঝতে পেরেছো, ডানা খারাপ। ওই পায়রা ডানা শীতে যদি ওড়ায় পুরো হচ্ছে কি দিন পার করে দেবে। হ্যাঁ, এই যাচ্ছে দেখো, দেখা যাচ্ছে কি আসছে ক্যামেরা আসছে। দেখি ল্যাসটা দেখো একদম এক পাত্তি ল্যাস, লেজ আর কি দেখাবো বন্ধুরা, একদম ছাড়বে না একদম ল্যাস। ছাড়ে না। আইস দেখি, একদম গোল্ডেন আইস। আরেকটা নদ দেখা। এই আরেকটা নয় তাই তো? হ্যাঁ ওই সব একই বেলাতে পায়? সব একই বেলাটে পায়রা, আমার আদার্স কোনো বেলা নেই। মেন 4টে বেলাট আছে, ওই বেলাট থেকে তৈরি করে আমার সব পায়রা। এই পায়রা মানে হচ্ছে এই পায়রা তুমি পুষে সঠিক? সেটাই পাই আমি। আর অন্য কোনো পায়রার ধান্দা যায় না, অন্দা পায়রা বা অন্য মালবাই টালবাই সব নিয়ে আসতেছে, অন্য কোনো পায়রার ধান্দা যায় না। এই পায়রা আমার কাছে সবচেয়ে সেরা পায়রা। মানে এদের বাচ্চা একটাও ঝাড় নেই, চিঁচি বাচ্চা হচ্ছে কি বাঁধাতে বেরোবে, সেই বাচ্চা ধরে উঠবে 6 ঘন্টা 7 ঘন্টা করে নিয়ে পরে উঠবে, কিচ্ছু বুঝবে না, ঘর চিনবে না ভালো করে। ভালো ল্যাজ ল্যাজ দেখো একদম বন্ধ ল্যাজ, মানে ছাড়বে না ল্যাজ, ঝাঁতো হয়ে করো, যত নাড়াও আর খুলবে না। পাঞ্জাটা দেখো, এটা একদম নীল এসে গেছে উড়ে উড়ে। ওরাই পায়রা তাও এগুলো, এদের বাম্মা আছে, এদের আরো ভাই আছে। ফেদার দেখি, ফেদারটা এগুলো কাল পোড়া কাল লোম বলে লোকে। সব ফসাব হচ্ছে আমার শীতে ওড়ার জন্য। আমরা কোনো টুর্নামেন্ট খেলি না, খুশি করে ওড়াই পায়রা। আর আমাদের এই সাইডটা সুন্দরবন এলাকা না, মানে একদম মানে গ্রাম বাংলা এলাকা বললে চলে। এখানে কোনো টুর্নামেন্ট খেলা হয় না, সব গিরিবাজ পায়রা আমাদের এই সাইডে। যে কজনের পায়রা আছে বেশিরভাগটা গিরিবাজ, ম্যাডাস 2-1 জনার হবে, মানে বন্ধু বান্ধব। নটটা ছেড়ে দিচ্ছে সেইরাম খাড়ান নাকি? সেই পায়রা। সেই পায়রা দুটো এখনো উঠছে বন্ধুরা। যদি কোনো বন্ধু উট দেখতে চায়, জানো, হ্যাঁ দা, যদি কোনো বন্ধু বলে উট দেখতে যাবো, যখন খুশি আসবে। মানে আর বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টি কমে গেলে, মানে বর্ষাটা কেটে গেলে, বর্ষাটা একটু কেটে গেলে ভালো হয়। নাহলে এখন ওড়াবো পায়রা,
কিন্তু পায়রা হচ্ছে কি মানে বৃষ্টির জন্য সবাই উড় দেখতে শখ করতে আসতে হ্যাঁ পারে। অনেকজন আসে, কিন্তু হচ্ছে কি বৃষ্টির জন্য পায়রা ওড়ালেও হয়তো কিন্তু লেবে যাবে বৃষ্টির জন্য, কিন্তু বৃষ্টি না এলে ও পায়রা 6-7 ঘন্টা এমনি যখন তখন ওরা উড়বে, যখন বলবে তখন আসবে। মানে বৃষ্টিটা বর্ষা কোনো বন্ধু যদি আসতে চায়, বর্ষা কেটে গেলে আসবে, যখন খুশি আসবে উড় দেখাবো। ঠিক আছে, ওই চলে আছে এখনো উঠছে। কত পায়রা ধরে ধরে দেখাবো বন্ধুরা, তাই সব ছেড়ে দিয়ে দেখাচ্ছে। 30-32টা পায়রা, তাই তো? এগুলো শুধু নর, 3টে মাথা আছে, মাদিগুলো আলাদা আছে। নর্মাদা আলাদা রাখা। হ্যাঁ 3টে মাথা, এবার নর্মাল আলাদা করে রেখে দেওয়া হয়, নাহলে বড্ড গরম হয়ে যায়, জোড়া নেয় না যখন তা। বন্ধুরা ওপরে ওই 4টে বা 5টা বাচ্চা মানে চিঁচি করে ডাকতে, সেই জিরো জিরো পাওয়া, তাই তো? মানে হ্যাঁ, ওদের ওগুলো ট্রেনিং জিরো দেওয়া ওগুলো হচ্ছে। তারা না, মানে ঘরে চাল সেটিং হচ্ছে, ও, আর ওপরে ধূপ জ্বালনি। তো মেন সমস্যা বেড়ে গেলে আর রিটার্ন হ্যাঁ আসবে। বেরিয়ে গেলে উঠতে থাকে, ওরা লাভতে চায় না হঠাৎ। আর এই পায়রাটা এত সুন্দর পায়রা না গো, মানে পায়রাগুলো মানে ওড়ার কথা বলতে হবে না, ওড়ালে হয় শুধু কন্টিনিউ ওরা উঠতে থাকবে, বলবার চিন্তা করে না ওরা। এই খাঁচা থেকে বেরিয়ে গেল না, হয়ে যাচ্ছে দেখো তো, তাও সব পাওয়ার খারাপ এখন। ওই পায়রা এখন তো তুমি হচ্ছে কি থাকো, সন্ধ্যের পরে লাইট দিলে তবে লাভবে এই পায়রা, এই আসতে দেখো তো মনে মনে হবে যে বসে যাবে, কিন্তু না, চাল সমান হয়ে আবার উপরে চলে যাবে। ওই হচ্ছে ওর থেকে আরো উপর হাইট নেয়, বুঝতে পেরেছো?